রংপুর জেলা যুব দলের যুগ্ম সহযুগ্ম সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব, তাকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে তাকে থানার যে হাজত সেখানে রাখা হয়েছে। তবে কিছুক্ষণ আগে, এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে একটি খবর নিশ্চিত করা হয়েছিল র্যাবের পক্ষ থেকে যে এই যে তামজিদুর রশিদ গালিব, তাকে তার যে বাসা রয়েছে সেই বাসা থেকেই মূলত গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে রংপুরের মেট্রোপলিটন কোতোয়ালি থানায় আমরা রয়েছি। এই থানার যে সেল রয়েছে সেখানেই কিন্তু তাকে রাখা হয়েছে। গত দুদিন আগে রংপুরের যে ক্যাবেল ওয়ান অর্থাৎ ইন্টারনেট এবং ডিশ যে ফিড দেওয়ার যে প্রতিষ্ঠান, সেবা দেওয়ার প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে অস্ত্র দিয়ে হামলা করা হবে বা এরকম একটি হুমকি দেওয়া হয় এবং সেই সাথে সেখানকার যে ম্যানেজার রয়েছে পরাগ, তাকে হামলা করা হয় এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। এই মূলত অভিযোগে আপনারা দেখছিলাম গতকাল ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পরই মূলত আলোচনা এবং সমালোচনা হয় এবং এরপরে গতকাল মধ্যরাতেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যে কেন্দ্রীয় কমিটি, সেখান থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে যে দুজনের নিয়ে মূলত এই হত্যা, হুমকি এবং বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিযোগ উঠছিল, সেই বিষয়টি নিয়েই কিন্তু মূলত আমলে নিয়ে মূলত ভিডিও প্রকাশ হওয়ার পরেই এই দুজনকে অব্যাহতি দেয় দল থেকে এবং তাদের বহিষ্কার করে স্থায়ীভাবে একেবারে প্রাথমিক সদস্যপদ সহ। এই যে দুজন আকিবুল রহমান মনু এবং তামজিদুর রশিদ গালিব, এই দুজন কিন্তু রংপুর জেলা যুব দলের একজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং সহসাধারণ সম্পাদক ছিলেন। তো এই দুজন আসলে মূলত যে তামজিদুর রশিদ গালিব যিনি গ্রেপ্তার হয়েছেন, তারই মূলত ব্যবসাকে কেন্দ্র করেই মূলত এই ঘটনাটি ঘটেছিল। গত 2015 সালের যে একটি ঘটনা, যেটি তামজিদুর রশিদ গালিব যিনি সাংবাদিকদের জানিয়েছিলেন যে তার একটি ব্যবসা মূলত ছিল, মূলত এই ফিডের ব্যবসা ছিল তার ডিশ লাইনের, এবং সেটি যখন নিয়ে তিনি পরিচালনা করছিলেন এমন সময়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে সময় সরকার ছিল, ওই সময়েই মূলত তার কাছ থেকে ব্যবসাটি অবৈধভাবে দখল করেছিলেন তৎকালীন যুবলীগের মহানগর যুবলীগ নেতা হারুনুর রশিদ ওরফে কানা হারুন নামে মাহিমুন্দেরই এক নেতা, যুবলীগ নেতা। এবং এরপরেই কিন্তু তিনি সেটি আর আসলে তার আয়ত্তে নিতে পারেননি এবং এরপরে থেকে আপনারা জানেন যে রেজিম চেঞ্জ হওয়ার পরে 2024-এর 5ই আগস্টের পরে যখন পট পরিবর্তন হয়েছে, এ সময়ে তিনি তার যে সংযোগ সেটি নেবার জন্য কয়েকবার চেষ্টা করেছিলেন বলে তিনি কিন্তু গণমাধ্যমে জানিয়েছিলেন। তবে এর পরে বেশ কিছুদিন পরে নতুন যে সরকার ক্ষমতা আসার পরেই আমরা দেখেছি যে তিনি জানিয়েছেন যে গত কয়েকদিন ধরেই তিনি বারবার বলার পরেও যখন কোনো কাজ হচ্ছিল না, এমন পর্যায়ে তিনি কামাল কাস্তা এলাকায় যে সংযোগ রয়েছে ক্যাবেল ওয়ানের, সেই সংযোগটি তিনি তার দখলে নিয়ে নেন এবং তার দখলে নিয়ে তিনি মূলত তাকে ফিডার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তিনি যখন ক্যাবেল ওয়ানের যে রংপুরের যে অফিস রয়েছে প্রেস ক্লাবের অপোজিটে, সেই অফিসের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে যখন তিনি যোগাযোগ করেন, তখন মূলত আসলে এই বিষয়টি সামনে আসে এবং এক পর্যায়ে আমরা দেখলাম যে গত 2 দিন আগে একটি ভিডিও সামাজিক সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, যে ফুটেজে দেখা যাচ্ছে যে এই যিনি আকিবুল রহমান মনু, তিনি মূলত হুমকি ধামকি দিচ্ছেন, অস্ত্র নিয়ে গিয়ে বাসায় গিয়ে একেবারে গুলি করে আসারও কিন্তু কথা তিনি বলছেন। এবং এই যে মূলত এই হুমকি ভাঙচুর এবং সেখানকার যে ম্যানেজার, তাকে মারধর করবার কারণেই মূলত আজকের যে এই গ্রেপ্তার যুবদল নেতা, তাকে কিন্তু এই মুহূর্তে এই কোতোয়ালি থানার সেলেই রাখা হয়েছে এবং র্যাব 13 তাকে যে বাসা রয়েছে সেই বাসা থেকেই মূলত গ্রেপ্তার করেছে। এবং এই ঘটনায় গতকালকে যখন এই পরিস্থিতি যখন একেবারে বড় আকার ধারণ করে, এরপরে থানা পুলিশের
পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল মামলার বিষয়টিতে। আজকে যখন মামলা হয়েছে, এই মামলা হবার পরেই মূলত এই যে যুবদল যিনি নেতা, যাকে বহিষ্কার করা হয়েছে তামজিদুর রশিদ গালিব, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আরও একজন এই মামলায়, মোট দুটি মামলা হয়েছে আলাদা করে। এই দুটি মামলার দুটিতেই আসামি এই দুজনই রয়েছেন, তামজিদুর রশিদ গালিব এবং আকিবুল রহমান মনু। মূলত এই দুজনই আসামি রয়েছেন। তো সব মিলিয়ে যদি বলা যায় তাহলে কিছুক্ষণ আগে কথা বলার চেষ্টা করছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। তিনি যেটি জানিয়েছেন যে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে তোলা হবে এবং তার মাধ্যমে মূলত পরবর্তী যে আইনি প্রক্রিয়া সেটি সম্পন্ন হবে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ তথ্য।